ডিসেম্বরের ঠান্ডা সকাল, ক্রিসমাস আসছে। পাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই ক্রিসমাসের সাজসজ্জা চলছে। উৎসবের আনন্দে মেতে আছেন সবাই, কিন্তু শুভর জীবনে আনন্দের কোনো জায়গা নেই। ২৬ বছরের যুবক শুভ ১ বছর ধরে চাকরির খোঁজে ছুটছে। ইন্টারভিউ দিতে দিতে আর না শুনতে শুনতে আজ বড় ক্লান্ত। প্রতিটা ইন্টারভিউয়ের শেষেই একটাই উত্তর, দুঃখিত, আমরা এই মুহূর্তে আপনাকে নিতে পারছি না। সেদিন শুভ নিজের ঘরে বসে আছে চুপচাপ। চারপাশের উৎসব আর আলো যেন তার মনের অন্ধকার আরও গভীর করে তুলেছে। বন্ধুদের কেউ বিদেশে চাকরি করছে, কেউ আবার বড় বড় পার্টির আয়োজন করেছে। শুভ ভাবে, আমি কি পরিবার আর সমাজের কাছে বোঝা হয়ে গেছি? বিকেলে তার দাদু এসে বললেন, শুভ, ছাদে চল তো, তোকে একটা কিছু দেখাতে চাই। শুভ মনে মনে একটু বিরক্ত হলো, দাদুর কথা সে ফেলতে পারে না। ছাতে গেল। ছাতে যাওয়ার পর দাদু একটা পুরনো কাঠের টুকরো হাতে নিয়ে বললেন, এই কাঠটা দেখ, এটা পড়ে আছে বলে কারো কোনো কাজে লাগে না, কোনো দাম নেই, কিন্তু যদি কেউ এটা তুলে একটা কিছু তৈরি করে তাহলে এর দাম নিশ্চয়ই হবে। তুইও কি এই কাঠটার মতো পড়ে থাকতে চাস, না নিজেকে একটা দামি জিনিস বানাতে চাস? এটা সম্পূর্ণ তোর ওপরে। শুভ চুপচাপ তাকিয়ে রইল। দাদু আবার বলে চললেন, দেখ, কাজ শুরু করতে গেলে কাজটা যে বড় হতে হবে এমন কোনো কথা নেই। ছোট ছোট কাজ দিয়ে শুরু কর। আর তোর হাত তো সৃষ্টিশীল। মনে কর তো, ছোটবেলায় তুই কিভাবে ভাঙা চেয়ার ঠিক করতিস। আজ যদি সেই টাইপেরই কোনো কাজ দিয়েই তুই শুরু করিস, কিছু একটা তো হবেই হবে। দাদুর কথা শুনে শুভ মাথা নিচু করলো। চোখের কোণে জল জমেছে। সে বলল, কিন্তু দাদু, কেউ তো আমার কাজে বিশ্বাস করে না। আমি কি সত্যিই কিছু করতে পারবো? দাদু তার মাথায় হাত রেখে বললেন, নিজের ওপর বিশ্বাস রাখতে শেখ। তোর যেটুকু আছে সেটাকেই কাজে লাগা। জীবন সবসময় একটা সুযোগ দেয়, কিন্তু সেটা চিনতে হয়। তুই কি তোর সেই সুযোগ খুঁজে পেতে চেষ্টা করবি, নাকি এই কাঠের মতো পড়ে থাকবি? শুভ দাদুর কথা শুনে কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন, হাজারো সংশয়। ছাদের সেই মেঘলা আকাশের নিচে শুভ আর তার দাদু দাঁড়িয়ে। প্রশ্ন কিন্তু রয়েই গেল, শুভ কি তার জীবনের কাঠকে কাজে লাগিয়ে কিছু তৈরি করতে পারবে, নাকি সেই কাঠের মতো পড়ে থাকবে? আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।